আজকে বানাবো অস্ট্রেলিয়া মুরগির মাংস। ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই যায়। এই যে মাংসটা আমি করেছিলাম এটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন সন্ধেবেলা করেছিলাম। ভাবলাম চলো কেমনভাবে মাংস রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করি। জানো তো এই প্রথমবার করব অস্ট্রেলিয়া মুরগির মাংস। এর আগেও এমনি মুরগির মাংস করা হয়েছে, খাসির মাংস করেছি, কিন্তু কোনো দিনই অস্ট্রেলিয়া মুরগির মাংস করিনি। এই প্রথমবার করব। ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এখানে প্রায় 1 কিলোর বেশি মাংস ছিল, কিন্তু আমাদের বাড়িতে আজ যে কেউ ছিল না, আমি ছিলাম আর আমার ঠাম্মি ছিল। আর আমরা যেহেতু দুজন খাবো সেই জন্য অল্পই করেছিলাম। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের এই ভিডিওটা, আর আমি জামাই ষষ্ঠীর দিনে এই মাংস রান্নাটা করেছিলাম। এখানে প্রায় আমি 300 থেকে 350টার মধ্যে মাংস নিয়েছিলাম, কমই নিয়েছিলাম যেহেতু আমরা দুজন খাবো। আর এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে, আর আদা রসুন দিয়েছিলাম। আর আমাদের সবসময় ফ্রিজেতে আদা রসুন বাটা থাকে, আর এগুলো মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর টক দইও ছিল না, সেই জন্য টক দইও দিতে পারিনি। আর যখন আগে মাংস করতাম টক দই দিলে বেশ মাংসর কালারটা বেশ ভালো হতো। জানো তো যখন ভিডিওটা করছিলাম ভাবছিলাম আমার ভিডিও কেউ কি দেখবে, এত কষ্ট করে আমি ভিডিওটা করছি। ম্যারিনেট করে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম। আর ঠাম্মাকে বলেছিলাম তুমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু কেটে রেডি করে রাখবে। ম্যারিনেট করার পর 20-25 মিনিট থাকার পর মাংসটা, তারপরে আমি মাংসটা কষবো। ঠাম্মা বলেছিল ঠিক আছে। তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা। ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর ঠাম্মি কিন্তু সব কিছু আমাকে কেটে দিয়েছিল। যখন আমি কোনো কিছু রান্না করি আমার ঠাম্মাই আমাকে সব কিছু হেল্প করে। আর আজকে না মা ছিল না, মা গিয়েছিল জামাই ষষ্ঠী উপলক্ষে মামার বাড়িতে। সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর আমরা জানো তো খুব লঙ্কা ঝাল ঝাল জিনিস সব কিছু খেতে ভালোবাসি, যেই কারণে সবসময় একটু লঙ্কাটা বেশি দেওয়ার চেষ্টা করি। আজকেও তেমন একটু বেশি পরিমাণে লঙ্কাটা দিয়েছিলাম। আর একটা খুব সুন্দর দেখে মশলা বানিয়ে নিয়েছিলাম। তাতেই ছিল আদা রসুনের পেস্ট, আর ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেমন মাংস কষাতে দেয় তেমনই দিয়েছিলাম। দিয়ে একটা সুন্দর দেখে মশলা করে রেখে দিয়েছিলাম। তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছিলাম। আর এই মুরগিটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়েছিল। কষানোর পর জানো তো আমাকে অনেকেই বলেছিল সিটি মারবি 3-4টে, কিন্তু